জামাত শিবির ও মওদুদীকে নিয়ে কওমিদের নতুন কিছু কার্যক্রম শুরু হয়েছে। কওমিদের এই নতুন কার্যক্রম সম্পর্কে একটু পর্যালোচনা করা দরকার এবং আমি কওমিদেরকে একটু কঠিন জবাব দিব, কারণ তারা লিমিট ক্রস করছে এবং ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর কথাবার্তা বলছে। বিষয় হচ্ছে শিল্পী মশিউর সুর সম্রাট হিসেবে পরিচিত, আপনারা তাকে জানেন। তিনি সুরে সুরে সঙ্গীতের মাধ্যমে উম্মাহকে দ্বীনের দিকে দাওয়াত দেন, একামতে দ্বীনের দিকে দাওয়াত দেন, কল্যাণের দিকে দাওয়াত দেন এবং বিভিন্ন বাতিল কাজের বিরোধিতা করেন, প্রতিবাদ করেন। আমি আবারও বলছি, শিল্পী মশিউরের কাজ মূলত দুইটা: সুরে সুরে সঙ্গীতের মাধ্যমে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেয়া এবং ইসলামের নামে বিভিন্ন ভণ্ডামি কিংবা ইসলাম বিরোধী বিভিন্ন কাজ বা মুনাফিকি বিভিন্ন কাজ, এগুলোর প্রতিবাদ করা। আমার এই আলোচনা বুঝতে হলে, কওমিদের বিরুদ্ধে আজকের এই জবাব বুঝতে হলে মশিউরের এই দুইটা পার্সপেক্টিভ বুঝতে হবে। এখন মশিউর সাহেব একটা সঙ্গীত গেয়েছেন, আপনারা জানেন, সেটা নিয়ে কওমিদের একটা অংশ খুব ক্ষেপে গিয়েছে। কী ছিল সঙ্গীতটা? কি বলেছে আকাবির, কি বলেছে বাপ দাদারা, কি বলেছে তোমার পীর, এগুলো ভুলে যাও, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরো, কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করো, বুকে আঁকড়ে ধরো, পীরের মুরিদ হওয়ার আগে, বায়াত নেওয়ার আগে একটু আমির যাচাই করো। মশিউরের সঙ্গীতের মূল কথা এটাই। এখন মশিউরের সঙ্গীত যদি আপনারা শুনেন, আমি তো বললাম যে কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার আকাবির, কি বলেছে বাপদাদারা, এটা মূল দলিল নয়। কোরআন সুন্নাহ কি আছে এটা মূল দলিল। একটু যাচাই বাছাই করো, কোরআন বুঝে শুনে পড়ার চেষ্টা করো। এখানে কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সরাসরি উল্লেখ করা হয়নি কিংবা তাদের নাম বলা হয়নি। এখানে কওমিদের নাম বলা হয়নি, এখানে দেওবন্দি বলা হয়নি, এখানে এখানে জামাত শিবিরও বলা হয়নি, এখানে চরমনাইও বলা হয়নি, লুৎফর রহমান ফারাজি বা কাউকে কিছু বলা হয়নি। অতএব যারা এই কথাগুলো নিজেদের গায়ে জড়িয়ে নেবে, বুঝতে হবে তাদেরই সমস্যাগুলো আছে। কোন সমস্যার বিরুদ্ধে মশিউর গান গেয়েছেন? যে কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসের চাইতেও আকাবির এবং পীরের কথা, বাপদাদার কিচ্ছা কাহিনী, যেগুলো কোরআন হাদিসে নাই কিন্তু অমুক হুজুর তমুক হুজুর বলেছে, বেগুনের কিচ্ছা, সাপের কিচ্ছা, যেগুলো মৌলিকভাবে এবং ওভারঅল ইসলামের স্প্রিট পরিপন্থী, ওইগুলো বাদ দিয়ে কোরআন হাদিসের পথে আসো। এটা ছিল মশিউরের দাওয়াত। এখানে কোনো বিশেষ গোষ্ঠী, শিয়া, সুন্নি কিংবা দেওবন্দি, অমুক তমুক, সেমি দেওবন্দি, জামাতি, এখানে কাউকে কিছু বলা হয়নি স্পষ্টভাবে। অতএব যারা শুধু পীর এবং আকাবির শব্দের মাধ্যমে নিজেদের গায়ে টেনে নেবেন, বুঝতে হবে তাদের মধ্যে এই সমস্যা আছে। অতএব সেই সমস্যা ছেড়ে দেওয়ার জন্য মশিউরের আহ্বান। এখানে মশিউরের দোষ তো কিছু নেই। আমি দেখলাম যে জামাত শিবিরপন্থী কিছু বুদ্ধিজীবীও জনাব মশিউর সাহেবের বিরুদ্ধে বলছেন যে প্রতিবাদ জানিয়ে রাখলাম যে এখানে সুনিশ্চিতভাবে চরমনাইকে ইঙ্গিত করা হয়েছে, পীর বলতে চরমনাইকে বোঝানো হয়েছে, আকাবির বলতে এখানে কওমিদের একটা গুরুত্বপূর্ণ অতি মর্যাদাশীল শব্দকে বোঝানো হয়েছে। অতএব জামাতের এটা মানহাজ নয় যে কাউকে এরকম আঘাত করা। জামাত সবাইকে ভ্রাতৃপ্রতিম মনে করে, সবাইকে নিয়ে চলতে চায়। কথাটা সুন্দর, কিন্তু এখানে আমি মনে করি যে কথাটা ভুল। বা শুনতে সুন্দর মনে হলো, এমনকি জামাতপন্থী অনেক সেলিব্রিটি, বড় বড় নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বা অনেকেই দেখলাম এই লেখাকে সমর্থন করলেন। কিন্তু এখানে মৌলিক কিছু গলদ আছে আমি মনে করি। প্রথমে দেখেন যে মশিউর এই লেখা কি, এই গান কেন গেয়েছে? সুর সম্রাট মশিউর ভাই কেন এই গান গেয়েছে? যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, এই গানের মূল প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট যদি খুঁজেন এটাই যে অনেকে কোরআন সুন্নাহর চাইতে দলিলের ধার ধারবে না। আকাবিররা বলেছে অতএব ওইটি তাদের কাছে দলিল, পীর সাহেব বলেছে অতএব অন্য কোনো যাচাই বাছাই দরকার নেই। এই প্রেক্ষাপটে তিনি গানটা গেয়েছেন। এবং আরও সুনির্দিষ্ট প্রেক্ষাপট যদি বলি, মাওলানা মওদুদীকে গালাগালি, মাওলানা মওদুদী বা জামাত শিবিরের লোকজন তারা সাহাবা ইকরামদেরকে মেয়ারে হক মানে না, ইত্যাদি ইত্যাদি। এই প্রেক্ষাপটে কওমি জামাত যে একটা দ্বন্দ্ব, এই প্রেক্ষাপটে তিনি এই গানটা গেয়েছেন। তো সেক্ষেত্রে মশিউর সাহেব তো ভুল কিছু বলেননি। আসলেই তো মাওলানা মওদুদীর উপর, জামাত শিবিরের উপর মেয়ারে হক বা নানান বিষয় নিয়ে কওমিরা বিভিন্ন জুলুম করে, বিভিন্ন অপবাদ দেয়, বিভিন্ন অপব্যাখ্যা করে। তার বিরুদ্ধে মশিউর সাহেব গান গেয়েছেন। এখানে মশিউর ভুল কি করলেন? আর দ্বিতীয় কথা, মশিউর সাহেব এই গান যদি না গাইতেন
তাহলে কি কৌমি জামাত, কৌমি চরমনাই সম্পর্কে কোনো অগ্রগতি হতো? মোটেও হতো না। বরং মশিউর সাহেব এই গান না গাইলে, এই মশিউর সাহেব এই গান গেয়ে প্রতিবাদ করেছেন বলে, কিংবা আমরা অনেকে প্রতিবাদ করি বলে, বা জামাতপন্থী কিছু হুজুর মাঝে মাঝে কলম ধরে বলে, কৌমিরা আগে যেরকম ফাঁকা মাঠে মাওলানা মওদুদী জামাত শিবিরের বিরুদ্ধে মারাত্মকভাবে ফতোয়াবাজি করতো, ইসলাম থেকে খারিজ করে দিত, এটা কিছুটা হলেও বন্ধ হয়েছে। অতএব মশিউরের গানের কারণে ফেতনা কমেছে, কৌমি হুজুরদের একাংশের ফেতনা যথেষ্ট কমেছে, নিয়ন্ত্রিত হয়েছে। তারা একটু ভাবে যে এটা বললে তো আমরা প্রতিবাদের মুখে পড়ব, সামাজিকভাবে নানান ওয়াজ মাহফিল বা মসজিদ মাদ্রাসায় চাকরি করতে গিয়ে তো জামাত শিবির সব জায়গায় আছে, তাদের একটু নেতিবাচক দৃষ্টিতে পড়ব, অতএব থাক জামাত শিবিরের বিরুদ্ধে ফতোয়াবাজি ফাও না করি। একসময় কিন্তু প্রচুর ফতোয়াবাজি করতো, জামাত শিবিরকে মুসলমানই মনে করতো না, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, এই ফতোয়া দিত। কিন্তু তারাই এখন এই ফতোয়া কি দেয়? দেয় না, একই সাথে চলে, মুআমালাত করে। এটা কেন? কিছু জবাব মশিউরদের কিছু গানের কারণে তারা কিছুটা থেমেছে। কিন্তু চুপ থেকে, হ্যাঁ চুপ থাকায় জামাতের সাংগঠনিক অনেক লাভ আছে, কিন্তু পুরোপুরি সবাই যদি চুপ থাকে তাহলে লাভ নেই। এখানে সঠিক কাজটা কি? মাওলানা মওদুদীর বিরুদ্ধে যে জুলুম, জামাত শিবিরের বিরুদ্ধে যে ফতোয়া সন্ত্রাস, এর বিরুদ্ধে সঠিক মানহাজ কি? সংগঠন হিসাবে জামাত এ বিষয়ে ইনডিফারেন্ট থাকবে, এ বিষয়ে কথা বলবে না বা এগুলোকে পরোয়াই করবে না, যে যা বলে পারে বলুক। কিন্তু জামাতপন্থী কিছু লোকজন, কিছু বুদ্ধিজীবী, কিছু শিল্পী, কিছু আলেম এ বিষয়ে মুখ খুলবে, কথা বলবে, জবাব দিবে। এই দুইটার সমন্বয়ে সুন্দরভাবে এই বিষয়টা ডিল হবে। এবং সুন্নত এটা, আপনি অন্যায় দেখলেন, গলদাখিদা দেখলেন, আপনার বিরুদ্ধে জুলুম দেখলেন, আপনি কিছু বললেন না, এটা তো কোনো সলফে সালিহিনের কোনো মানহাজ ছিল না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কথা বলতে হবে। অতএব মশিউর সাহেব যা করেছে সেটা সুন্নতেরই আমল, জুলুমের বিরুদ্ধে, অপবাদের বিরুদ্ধে, ফতোয়াবাজির বিরুদ্ধে গান গেয়েছে। এবং গান গাইতে গিয়ে তিনি কোনো লিমিট ক্রস করেননি, কাউকে আঘাত করেননি সুনির্দিষ্টভাবে, কারো নাম বলেননি। কারো নাম বলাটা এটা একটা ফিতনা, কিন্তু নাম না বলে আমরা এরকম বলি, সালাফদের মানহাজ কিন্তু এটাই ছিল যে ভুলটার সমালোচনা করতে হবে, কিন্তু ভুল কারীর না, তাহলে ফিতনা বাজে। এজন্য গলত আকীদা বা ভুলটার সমালোচনা মশিউর সাহেব করেছেন। আকাবির পীর কি বলেছে এভাবে বলে নাই তো, যে তোমার দেওবন্দি আকাবির কি বলেছে, তোমার আশরাফ আলী থানভী কি বলেছে, তোমার হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি কি বলেছে, তোমার শাইখুল হিন্দ কি বলেছে, আসাদ মাদানি কি বলেছে, এগুলো বাদ দাও, এরকম তো বলেনি। আকাবির তো জামাত শিবিরের আকাবির আছে, গোলাম আজম মওদুদী এরা জামাত শিবিরের আকাবির। এখানে পীর, পীর নানান অর্থে হতে পারে, সুন্নিদেরও তো পীর আছে যারা দেওবন্দীদের খুব বিরুদ্ধে। যদিও এটা আমরা বুঝি যে কৌমি দেওবন্দীদেরকে ইঙ্গিত করেই বলা হয়েছে, কিন্তু তারপরও এখানে শরঈ নীতিমালা বা সালাফদের নীতিমালা এখানে মশিউর সাহেব অনুসরণ করেছে তার গান গাওয়ার ক্ষেত্রে। অতএব তাকে এভাবে দোষী সাব্যস্ত করা যায় না। এবং জামাতও যে এদেরকে খুব থামানোর চেষ্টা করে যে না কোনো গান গাওয়া যাবে না, এদের বিরোধিতা করা যাবে না, বিষয়টা এরকম কিন্তু নয়। বরং কিছু কিছু ক্ষেত্রে জামাত অনেক ক্ষেত্রে এরকম প্রতিবাদ করলে তারা সেটাকে উৎসাহিত করে না, নিরুৎসাহিতও করে না। এর মানে সব সমর্থন আছে এই ধরনের গানে। যেমন জামাতের কোনো দায়িত্বশীল বা সাংগঠনিকভাবে মশিউর সাহেবকে কেউ সতর্ক করেনি যে তুমি এই গান কেন গেয়েছো। অতএব জামাত শিবিরের ভেতর থেকে কেউ যদি মশিউরের এই গানের প্রতিবাদ করে, আমি মনে করি যে এটা সঠিক কাজ না। কিন্তু মশিউর সাহেবের গানের জবাবে কর্মীদের একটা অংশ যে কাজ করেছে ওটা ধৃষ্টতাপূর্ণ, এটা লিমিট ক্রস করেছে এবং আমরা তার প্রতিবাদ করব। লুৎফর রহমান ফরাজি নামের এক কৌমি হুজুর তিনি ফেসবুকে লিখেছেন, শিল্পী মশিউরকে হাদিয়া। এর মানে মশিউর এই আকাবির পূজা, পীর পূজা বাদ দিয়ে যে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের বিরুদ্ধে মশিউরকে পাল্টা জবাব দিয়েছে। এই জবাব দিতে গিয়ে জামাত শিবির, মওদুদী বা এদেরকে একেবারে ইসলাম থেকে খারিজ করে দেওয়া হয়েছে, এদেরকে মুসলমানই মনে করা হয়নি। আমি দুইভাবে এর জবাব দেব। প্রথম হচ্ছে সাহিত্যের মান। মশিউর সাহেব একটা গান গেয়েছেন, সেই গানের জবাব আর একটা গানের মাধ্যমে যেভাবে দেওয়া হয়েছে হুবহু মশিউর সাহেবের সুর কপি করে, এটা সাহিত্যের ভাষায় একটা ইত্রামি, একটা থার্ড ক্লাস কাজ হয়েছে। একজনের একটা সুর বা স্টাইল হুবহু কপি করে আবার ওই রকম প্রতিবাদ করা, এটা হাস্যকর, এটা কোনো সৃজনশীলতার প্রকাশ নয়, এটা এক ধরনের কপি। তো এই কাজ তারা করেছে, এটা নিচু লেভেলের কাজ। এরপর আসি, যে শব্দগুলো চয়ন করা হয়েছে এটা সালাফদের নীতিমালার সাথেও যায় না, এটা একেবারেই ইসলাম বিরোধী কাজ এবং সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে এবং ধৃষ্টতাপূর্ণ কাজ। আমরা এর প্রতিবাদ করব, এর এলমি জবাব দেওয়ার কিছু নেই, এর প্রতিবাদ জাস্ট, এটাও পলিটিক্যাল।
কি বলেছে গানে দেখেন, আমি একটু কয়েকটা লাইন আমি বিশ্লেষণ করব। হাত ধরেছ মওদুদীর, সীমা ছেড়েছ পাগলামির। দেখেন, মশিউর সাহেব কি আশরাফ আলী থানভী অমুক তমুক কারো নাম বলেছে? বলেনি। আর তারা কিন্তু মওদুদীর নাম বলেছে। পার্থক্য বুঝতে পেরেছেন ফিতনাবাজি আসলে কারা করে? আর মওলানা মওদুদীর হাত ধরেছে, কে হাত ধরেছে? মওলানা মওদুদীর প্রতিষ্ঠিত দল করলে সেটা পাগলামি। কত নোংরা এবং অরুচিশীল শব্দ প্রয়োগ করেছে দেখেছেন তো। আপনি এদের বিরুদ্ধে কিছু বলতে নিষেধ করেন। কৌমিরা জামাত শিবিরের শত্রু নয়, কৌমিদের একটা অংশ স্থায়ী ফিতনাবাজ, তাদের বিরুদ্ধে আপনাকে কঠোর হতে হবে। সবার সাথে আপনি পিসফুল কোএক্সিস্টেন্স হবে না, হবে না যে সেটা তো গত 80 বছরে আপনারা দেখেছেন। তারপরেও মশিউরের বিরুদ্ধে জামাত শিবির হয় আপনি বলেন, আপনি টোটালি জামাত শিবিরের ফিলোসফি কতটুকু বুঝতে পারছেন, এটাও কিন্তু সন্দেহের একটা উদ্রেক হয়। আমরা প্রতিবাদ জানাই যে মওলানা মওদুদীর দল করাকে পাগলামির সাথে তুলনা করার মতো ধৃষ্টতাপূর্ণ শব্দ প্রয়োগের জন্য। কি করতেছো, কি করতেছে তোমার দলের নেতারা? এসব ধান্দা ছাড়ো যদি বন্ধু পারো। আচ্ছা, জামাত শিবিরের নেতারা কি করতেছে? জামাত শিবিরের কোন নেতা কোন সাহাবীর সমালোচনা করেছে? কোন নবীর সাহাবী সমালোচনা করেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করে দেখাতে পারবে কোন নেতা করেছে? একটুও দেখাতে পারবে না। হ্যাঁ, জামাত শিবিরপন্থী বুদ্ধিজীবী বা জামাত শিবিরপন্থী দু একজন লোক নানান বিষয় পর্যালোচনা করতে গিয়ে হয়তো বা একটু বাড়াবাড়ি করে বা ভুল করে, কিন্তু নেতারা এই ধরনের বিতর্ক একেবারেই এড়িয়ে চলে। নেতারা এই ধরনের বিতর্কিত বিষয় নিয়ে ডিলেই করে না, তার বিষয়ে কথা বলে না, ফিতনা এড়িয়ে চলে। এটা জামাতের নেতাদের বৈশিষ্ট্য, কিন্তু নেতাদেরকে দায়ী করা হলো। আর জামাত শিবির এদেশে ইসলামের জন্য রক্ত দেয়, মানুষকে আল্লাহর পথে ডাকে, ইনসাফপূর্ণ একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যায়, এজন্য তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, বছরের পর বছর জেল খাটতে হয়। আর এটাকে বলছে যে এসব ধান্দা ছাড়ো। এটা কি ধান্দা? এই ধরনের অরুচিশীল ব্যক্তিদের সাথে এই লুৎফর রহমান ফরাজির এটাকে সমর্থন করে, তাদের সাথে আপনি ঐক্য করবেন? হাউ ইজ ইট পসিবল? এইসব ঐক্য এগুলো তো ভুয়া শব্দ, এটা আমি আগেই বলেছি। ঐক্য বলতে কিছু নেই, এগুলো সব ধান্দাবাজি। ঐক্য কিছু না। জামাত শিবিরের মধ্যে যারা ঐক্যের কথা বলে এরা আবেগী, ঐক্য বলতে কিছু নেই। এরপরে কি বলছে, কোরআন হাদিস বুঝনেওয়ালা থেকে একটু পড়ো, দিন বুঝার সঠিক রাস্তা একটু ধরো। এই লাইন দুটি ঠিক আছে, মানে যদিও এখানে মশিউর দাওয়াত দিয়েছে কোরআন হাদিস বুঝে পড়ো, আর তারা বলছে বুঝনেওয়ালাদের থেকে একটু পড়ো, আর মানে সরাসরি পড়লে হবে না, তাদের ওই আকাবিরদের ধরে পড়তে হবে। এখানেও আবার একটু ভেজাল রেখে দিয়েছে। অথচ কোরআন হাদিস কিংবা আল্লাহ রাসূল সরাসরি কোরআন হাদিস পড়তে বলেছে। হ্যাঁ, ওস্তাদ লাগবে, কিন্তু ওস্তাদের মাধ্যমেই পড়ো, মানে এত জটিলভাবে কিন্তু বলেনি। কোরআন হাদিসে এত জটিলভাবে বলা নেই, যদিও ওস্তাদ তো লাগবে, এটা তো সবাই বোঝে। আর জামাত শিবির কি ওস্তাদ সারা শিখে নাকি? মওদুদী আর তোমার নেতা আসল দলিল না। আচ্ছা, মওদুদী জামাতের দলিল না, একথা তো জামাত আনুষ্ঠানিকভাবেই বলেছে। জামাতের কেউ বলেছে যে মওদুদী আসল দলিল? বলেনি। তাহলে এটা কেন বলছে? এটা থার্ড ক্লাস সাহিত্য। কপি করলেও তো একটু স্মার্টনেস লাগে, যে বিষয় বিতর্ক আছে বা জামাত শিবির যেটা দাবি করে সেই বিষয়ে তাদের বিরুদ্ধে বলতো। যেমন জামাত শিবির আসলেই বলে সাহাবায়ে কেরাম মেয়ারে হক নয়, আপনি এটাকে অভিযোগ আকারে দাঁড় করান। কিন্তু না, জামাত শিবির যেটাকে বলছে যে না মওদুদী আমাদের দলিল না, তারা বলছে মওদুদী দলিল না। তো জামাত শিবির কথাই বলা হলো এখানে। ইবলিসও যে নেতা সেজে দিতে পারে ধোকা, এর মানে কি তাহলে মওদুদী সাহেব কি ইবলিস? সেই ইঙ্গিত কিন্তু করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাই, এই অরুচিশীলদের সাথে কোনো ঐক্য হতে পারে না। তাই জামাত শিবির হবার আগে আমির যাচাই করো। জামাত শিবির আমির যাচাই করেছে। জামাত শিবিরের যে আমির, জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তার আকীদাগত কোনো ভুল ত্রুটি দুর্নীতি বা কোনো কিছু খুঁজে বের করে দেন, যাচাই করেছি আমরা। তার মতো ভালো লোক, ভালো নেতা অন্য কোনো দলে দেখাতে পারবেন না সব দিক মিলিয়ে। অতএব যাচাই হয়ে গিয়েছে। আপনারা পারলে দেখান তার ভুলটা কি। তিনি কি কোনো আকীদাগত ভুল কথা বলেছেন কখনো? কখনো না, কেউ দেখাতে পারবেন না। তাকে কওমি আলেমরাও ভালোবাসে। কওমিদের বিরুদ্ধে কিন্তু আমরা বলছি না, কওমিদের ভিতরে ফিতনাবাজ একটা অংশের বিরুদ্ধে বলছি। এই জিনিসটা বুঝতে হবে। নবীর পরে সাহাবিগণ দিন ইমানের দীপ্তি, এটাও তো জামাত শিবিরের কথা। নবীর পরে সাহাবিগণ, এবং সাহাবিগণ সত্যের মাপকাঠিতে উত্তীর্ণ, তারা সবাই জান্নাতি। এটা তো জামাত শিবির একটা মৌলিক আকীদা। জেনে শুনে তবু কেন করো ছলচাতুরি? কি ছলচাতুরি করে? কোনো ছলচাতুরি করে না, বরং আপনারা এই গানের নামে অনেকগুলো মিথ্যাচার করেছেন। এখানে যতগুলো মিথ্যাচার করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, পাপ হবে। কিন্তু মশিউরের গানে পাপ হবে, মিথ্যাচার করেছে,
সুনির্দিষ্টভাবে আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না, কারণ সুনির্দিষ্ট কারো নাম ধরে তিনি বলেনই নেই। আর কিছু মুনাফেক এটা তো আছে সব জায়গা, অতএব কেউ গায়ে টেনে নিলে বুঝতে হবে তার সমস্যা। কারো নামে তো বলেছ মন্দ, কাকেও দাও গালি, তোমার কাণ্ড দেখে ইবলিশও দেয় হাততালি, তাই দিন ইমান সাহাবা নিয়ে ভণ্ডামি করা ছাড়ো। দিন ইমান সাহাবা নিয়ে কী ভণ্ডামি করেছে জামাত শিবির? কাকে গালি দিয়েছে দেখান। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কখনো গালি দেয়? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইমাম মওদুদি থেকে শুরু করে জামাতের সমস্ত নেতারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী এভাবেই বলে। রাদিয়াল্লাহু আনহু মানে কি? আল্লাহ সন্তুষ্ট মানে জান্নাতি। ভুল ত্রুটি ইজতিহাদি ত্রুটি থাকলেও কওমি আলেমরাও বলে ইজতিহাদি ত্রুটি, জামাত শিবির বলে ইজতিহাদি ত্রুটি, কিন্তু সাহাবী হিসাবে মকবুল জান্নাতি, কোনো পার্থক্য নাই। অতএব এই গানের মধ্য দিয়ে খুব অশালীন শব্দ প্রয়োগ করা হয়েছে, বড় অন্যায় করেছে তারা। এই জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত জামাত শিবিরের কাছে।